আল্লাহ পাক আমার আপনার জন্য একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের চর্চাই যে প্রতিষ্ঠানে হয়, যে কিতাবের তেলাওয়াত এই প্রতিষ্ঠানে হয়, এটা দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা রচিত কোনো কিতাব নয়। এটা সম্পূর্ণ আসমানি গ্রন্থ, আসমান থেকে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সে আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করলেও আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত এই কিতাবের কোনো পরিবর্তনের কি কোনো সুযোগ আছে? সংযোজন সংকোচনের কোনো সুযোগ আছে? ইফরাত হবে না, তাফরিত হবে না, ছোট বড় কম বেশি করার কোনো সুযোগ নাই। যেমন সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তাপ দিয়ে যাচ্ছে, এর যেমন উপকারিতা বান্দার জন্য অনস্বীকার্য, ঠিক তেমনি কোরআনে কারীম সেই সূর্যের মালিক, আকাশের মালিক, সাত সমুদ্রের মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। এটারও কল্যাণ বান্দার জন্য অবশ্যই হবে, কারণ সূর্য সৃষ্টি করেছেন যিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের কাছে এই কনসেপ্টটা তাদের কাছে একটু দুর্বল। মাঝে মাঝে এই জাতীয় কথা আমাদের কানে আসে, যেরকম একটু উচ্চ মহল থেকে একটা আওয়াজ এসেছে। এই কথাটা আমার হৃদয় একটু হলেও আমার কষ্ট হয়েছে যে এই কথাগুলো একজন মুসলমান বলে কেমনে? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কথাগুলো হচ্ছে কুফরি কথা। কি কথা বলেন তো? কুফরি কথা। গোটা পৃথিবীতে একটাই হক দল, সেটা হচ্ছে ইসলাম। বলেন তো কি বলেন? ইসলাম। আর বাকি সবগুলো আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। সমস্ত কুফরের শক্তি হচ্ছে এক জোট, সেটা হচ্ছে শয়তানের জোট। কার জোট বলেন? শয়তানের জোট। ওরা কিন্তু এক আছে। তো ইসলামকে যারা মেনে চলবেন, ইসলামকে যারা কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবেন, তারা কখনো এই কথা মানবেন না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথাটা সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলামের সাথে, ঠিক কি না? তো তাদের কাছে আমার ধারণা, যেটা তাদের বক্তব্যের ধারা অনুযায়ী এটাই বের হয়ে আসে, কোরআন যেহেতু বহু আগে নাজিল হয়েছে, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে এটা চলতে পারে না। এই জাতীয় ধ্যান ধারণা থেকে তারা এই জাতীয় কথা হয়তো বলতে পারেন। কিন্তু ইসলামকে নিজের পছন্দ মতো মানার কোনো সুযোগ নাই। ইসলামকে মানতে হবে কার ইচ্ছা মতো? বলেন, কার ইচ্ছা মতো মানতে হবে? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যা বলেছেন সেইভাবেই মানতে হবে। সূরা আলী ইমরান 19, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত একদম ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলী ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে সিলেক্টেড, একমাত্র মনোনীত দ্বীন, জীবন বিধান, জীবন ব্যবস্থা একটাই। তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। এই ইসলামকে ছেড়ে যদি কেউ অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দল, অন্য কোনো চিন্তা যদি কেউ লালন করে, আল্লাহ তাও সাফ করে দিয়েছেন আরেকটা আয়াতে, ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে যারা, আল্লাহর দ্বীনকে যারা বাদ দিয়ে যারা অন্য কোন দ্বীনকে তালাশ করবে, মহান রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, আমি তার কোনো কিছুই কখনো কবুল করব না, গ্রহণ করব না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে দল করতেই হবে। সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? জোরে বলেন, ইসলামী দল না অনিসলামী দল? ইসলামী দল হতে হবে। একজন অনিসলামিক দলের, নন ইসলামিক পার্টির নেতা বলতেই পারেন,
এই জাতীয় কথা তাদের মুখ থেকে আসতেই পারে, কারণ তারা তো ইসলামী দলই করেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে আংশিক মানার কোনো সুযোগই নাই। ইসলামকে যদি আংশিক মানি, আংশিক না মানি, তার ফলাফল হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা যারা মুসলিম, আমাদের এই সিদ্ধান্ত আগে পাকাপোক্ত করতে হবে যে আমরা ইসলামটা মানতে চাই। আংশিক না পুরোপুরি? বলেন, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। প্রত্যেকটা জায়গায় ইসলামকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। মাহফিলের টাইমটা আমি একটু, আমার কাছে এই মনে হলো, ম্যাক্সিমাম মসজিদে তো এখন নামাজ হচ্ছে, মানুষ মনে হয় নামাজের জন্য নামাজ পড়ছেন, লোকজন আসবেন, হয়তো আস্তে আস্তে আমার আলোচনা শেষ হয়ে যাবে, তবে লোকজন, আমার বিশ্বাস যে মাঠটা ভরে যাবে। জি ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। জি জি সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয়, খুব আলোচিত বিষয় কিন্তু এখন, সেটা হচ্ছে কেউ দিনদারি আর দুনিয়াদারিকে পৃথক করতে চান। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, প্রশাসন, আইন, বিচার, এগুলো হচ্ছে দুনিয়াদারি। নামাজ, একটা মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এটা হচ্ছে দিনদারি। দুই জগতে রাখতে চান। কিন্তু ইসলাম কি এই কনসেপ্ট, এই মতাদর্শকে কি ইসলাম গ্রহণ করেছে? না। ইসলাম দিয়ে যেমন নামাজ চলবে, ইসলাম দিয়ে যেমন রোজা চলবে, ইসলাম দিয়ে যেমন হজ চলবে, আনুষ্ঠানিক ইবাদত যেমন চলবে, ইসলাম দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে। এই কথায় অনেকে দুর্বল হয়ে যান, এখানে এসে অনেকে পেঁচ খান, এখানে এসে অনেকে মানে একটা পজিশন তিনি নিয়ে নেন, অন্যদিকে যাওয়ার চেষ্টা করেন না। ফাঁক ফোকর ধরবেন তো আপনার পরিচয় হবে আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ইসলামের ভিতরে আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ সুন্দর করে ক্লিয়ার করে কথাটা জানায় দিলেন। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা প্রস্তাব দিয়েছিল আবু জেহেল, রাসূলকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ শোনো, আমরা একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তোমার সঙ্গে আমার দেখা হয়, আবার আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, তুমিও দেখো আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ, আমার বাপ দাদা চোখ করে গেছে এই সমস্ত ধর্মকর্ম। তুমি যে প্রস্তাবটা দিয়েছো, তোমার প্রস্তাব আমি গ্রহণ করতেছি, তবে হ্যাঁ, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, তোমার ধর্ম থাকুক আমার ধর্ম থাকুক, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ রাসূল জানায়া দিলেন, চাচা আপনি যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। পেঁচ লাগানো যাবে না। এই 54 বছর শুধু আমরা এগুলোই দেখেছি।
ধর্মের লেবাস পড়েছে, মূল্যবোধের কথা বলেছে, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অধিকাংশ নেতার কোনো মেহনত ছিল না। কি আসতে বলেন কেন? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে আমরা বাঁচবো কেমনে, জাহান্নাম থেকে আমরা বাঁচবো কেমনে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, মোট জনসংখ্যা পৃথিবীতে 800 কোটি, এর 200 কোটি মুসলমান, 1/4, প্রতি 4 জনে 1 জন করে মুসলমান। 56টি মুসলিম রাষ্ট্র, তার 20 কোটি মুসলমানের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশাল ব্যাপার কিন্তু, অথচ সেই বাংলাদেশে আজকে স্বাধীনতার 53-54 বছর চলে। মিনিস্ট্রি অফ রিলিজিয়ান, ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব সমাজকে ডেভেলপ করার জন্য যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষাকে ডেভেলপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। এতগুলো মন্ত্রণালয়, এতগুলো ডিপার্টমেন্ট 53-54 বছর ধরে দেশ শাসন করেছে, চালিয়েছে। ফলাফল কি জানেন? 60 লক্ষ মানুষ আমার দেশে এখন মাদকাসক্ত। তার বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে। যার ঘরে একটা মাদকাসক্ত আছে, ওটা যে কত বড় জাহান্নাম, ওটা যে কত বড় বিপদ। সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বাবা কিছু বলতে পারে না, বাবার মানি ব্যাগ নাই, বইয়ের কানের দুল নাই, মায়ের কানের দুল নাই, প্রতিবেশীর ঘর থেকে কাপড় চোপড় চুরি করে নিয়ে ইয়াবা কিনে এই নেশাগুলো করে। এই হচ্ছে যুব সমাজ। 18 কোটি মুসলমান আজকের এই জুমার দিনে নামাজ পড়েছে মাত্র 10-12%, আর সাধারণ অন্যান্য দিনে আমার দেশে মাত্র নামাজির সংখ্যা হলো মাত্র 5%। তাহলে 5% মুসলমান নামাজ পড়ে। ধর্ম মন্ত্রণালয় ছিল 62 লক্ষ, যুব সমাজ আজকে মাদকাসক্ত, যুব মন্ত্রণালয় ছিল। তাহলে ডিপার্টমেন্টগুলো চালালো কারা? চালালো কেমনে? আজকের এই 50-54 বছর পরে ফলাফল কেন? অবশ্যই শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? আসতে বলে, শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? যে নেতৃত্ব আপনাকে নামাজ থেকে বাঁচাবে, যে নেতৃত্ব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই নেতৃত্ব মানবো কেন আমি? এমনও জনসভা আমার দেশে আছে, যে জনসভার আয়োজক, যে জনসভার নেতা নিজেও জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। জোহরের সময় মিটিং শুরু হয়ে গেছে, জোহর চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। আসর চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। মাগরিব চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। যেই নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সেই নেতৃত্ব আমরাও নাই। ঠিক কিনা? সাফ কথা। কারণ যেখানে গেলে আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব, সেখানে যাব কেন আমি বোকামি কেন করব? দিন শেষে আমরা সবাই চলে যাব একদিন। কেউ বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যখন টাইম হয়ে যাবে, সাআতা ওয়ালা ইস্তাখদিমুন, আমার বন্ধুগণ 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জান কবজ হয়ে যাবে, আমাকে আল্লাহর সামনে হাজির হতেই হবে। কিন্তু আমার আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাশরের ময়দানে প্রথম যে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, সেই নামাজের খবর যদি আমার না থাকে, আমাকে তো জাহান্নাম যেতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো বান্দা জাহান্নামে যাবে কোন কোন কারণে। কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? সাকার নামক দোজখে কেন? জাহান্নামবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। 1 নাম্বার হলো আজান শুনেছি, নামাজে যাই নাই, নামাজ পড়ি নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করেছে। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ আমরা কি শুনলাম বলেন? নামাজ। নামাজ ভিত্তিক সমাজ করতে হবে, নামাজ ভিত্তিক পরিবার করতে হবে, নামাজ ভিত্তিক ব্যক্তিগত জীবন করতে হবে। প্রথমে হচ্ছে আল্লাহর হক, এই জিনিসটাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি কোরআন যতটুকু ভাঙ্গা চূড়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচাইতে বেশি শাস্তি দিবেন হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের অনেকগুলো গর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা গর্ত হলো গাই নামক গর্ত। এই গাই নামক গর্তটি এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। কি পর্যন্ত ভয় পায়? জাহান্নাম এই গর্তকে ভয় পায়। জাহান্নামের মধ্যেও কিছু আরো জটিল আযাবের জায়গা হচ্ছে এই গর্তগুলো, গাই নামক গর্ত। জাহান্নাম পর্যন্ত ভয় পাওয়া মানে কি? জাহান্নামটা কত বড় একটু কান লাগান। এই যে আকাশের প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য এর আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যার তাপমাত্রা এখানে বসে আছি আমরা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস, 26-27 থাকতে পারে। আর সূর্যের ভিতরের ইন্টারনাল তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মানে দেখেন কত দূরে আছে এই সূর্যটা। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, ওই সূর্যটা ছোট্ট বাচ্চা মুখের মধ্যে চকলেট নিলে পরে যেমন নিমিষে শেষ হয়ে যায়, ওই সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে নিমিষেই এই সূর্য হেরে যাবে জাহান্নামের ভিতরে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর সেই গর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে এই গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে। তাহলে এখন বলুন, এই নামাজের ব্যাপারে যাদের হেডেক থাকে না, যাদের চিন্তা থাকে না, আল্লাহ বললেন ক্ষমতা পাইলে নামাজটা কায়েম করে দিস। কেউ করেছে? আস্তে কেউ করেছে? কিসের নেতা মানবো আমরা ওগুলো? যে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আমি তাকে কেন মানবো? আমি তাকে আস্তে কোন কেন? সব দেখেছি আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? এটাতে মানতে যাদের দুর্বলতা আছে, নতুন করে ঈমান আনেন। নতুন করে আপনি ঈমান আনতে হবে। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন, আপনি সেই নবীর উম্মত। আপনার দায়িত্ব আমার নবীর আনিত আদর্শকে লালন করে, আমার নবীর সেই চিন্তা চেতনাকে মাথায় নিয়ে কোরআনকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আগে তো কথা বলতে দিত না আমাদের। মাহফিলে আসতাম, মাহফিল আসার আগেই আতিপাতিগুলো বসে যেত। নামাজ ছিল না, ওরা নিজেরও নামাজ পড়তো না। মঞ্চে বসতো, ডান পাশে কিরামন কাতিবিন হয়ে বসতো আর বলতো, হুজুর ওয়াজ করবেন 2 জগৎ নিয়ে, একটা আকাশ নিয়ে, একটা কবর নিয়ে। দুনিয়াটা আমরা দেখে নেব। দুনিয়া এত বেশি দেখছে, দেখতে দেখতে এখন আর নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিছে। আসতে কন কেন? এত বেশি দেখা ভালো না। বেশি খাইলে মরণ কি পিছে যায় না আগে আসে? একটা প্রাণী আছে মশা, কি নাম? কি মশার সাথে আমাদের সম্পর্ক নাই? মানুষ আছে যেখানে মশা আছে সেখানে আল্লাহ পাক মশা নিয়ে উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা নিয়ে একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো।
মশা, যখন আল্লাহ পাক মশার উদাহরণটা দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন। তো কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রব কেমন রব, সামান্য একটা মশার কথা কোরআনে বলে? এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা কেন? কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ পাক দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মশার ভিতরে ফার্স্ট এক নাম্বার বলি, মশা থেকে কি শিক্ষা আমরা নিতে পারি। নাম্বার 1, মশা যখন কারো দেহে পড়ে, মশা দেহে পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখকে ফাঁকি দেবার জন্য মশা আগে যে চামড়ায় বসে সেই চামড়ার চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে। যারা মেডিকেল এই পরিভাষা তারা বুঝে গেছেন, মানে অবশ করে। কি করে? অবশ করে, এনেস্থেসিয়া করে, চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে অবশ করে নিয়ে আগে দেখে যে ও কোন দিক তাকায় আছে। কথা বোঝেন নাই? অথবা বেকায়দায় বসে এরপরে ধীরে ধীরে সে তার হুল ফুটায়া যদি পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নেই, সে তার পাখাটা নিয়ে আস্তে করে সে উড়ে গেল। কিন্তু কিছু মশা আছে বেহুশ, এমন খাওয়া খায় ওর গায়ের চাইতে রক্তের ওজন বেশি হয়ে যায়, আর টিকতে পারে না, উঠতেও পারে না, শীত হয়ে পড়ে মরে। ঠিক তেমনই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? তাহলে মশার উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ উদাহরণটা দিয়েছেন কি ঠিক আছে কিনা বলেন? খাইছে বেশি। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। ওনাদের সন্তান ইউরোপ আমেরিকায় শিক্ষা দিয়েছেন, আর দেশের শিক্ষার্থীদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে ওরা। আজকে 60-62 লক্ষ যুব সমাজ আজকে মাদক সেবী। এটা কি মহামারী নয়? বিশাল বড় মহামারী। এগুলোকে আপনি কাভার করবেন কি দিয়ে? একমাত্র সমাধান হবে এই কিতাব, নচেত যত কিছুই খোঁজেন লাভ নাই। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা বলে আগুন লেগেছে, কে আছো বাঁচাও, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যে বাড়িতে আগুন লেগেছে তার ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, একজন ব্যক্তি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছে। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল দিছে, বিসমিল্লাহ বলে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলে, আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি নয়। তেমনি সমাজের যে অশান্তি আজকে দাও দাও করে জ্বলতেছে, এই অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো আইন চলবে না, দুনিয়াবি কোনো নেতৃত্ব চলবে না। মূল নেতৃত্ব রাসূলকে ধরতে হবে, নবীজির দল করতে হবে। আল্লাহর কালাম সমাজে চালু করলে পরে সমাজের সমস্ত আগুন সব ঠান্ডা হয়ে যাবে। এটা বুঝতে গেলে আমরা শুধু রাজাকার গালি শুনেছি 16 বছর। আমাদেরকে মৌলবাদী বলেছে, আমাদেরকে অনেক কিছু করেছে। শুধু এই কথাকে বিজয়ী করার জন্য আল্লামা সাঈদীর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তার অপরাধ একটাই ছিল, তিনি বলেছেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলতে হবে তার। সারা জীবনের তার কথা এটাই ছিল। 18 বছর আল্লামা সাঈদীর এই দেশের ইতিহাসে তিনি যত মাহফিল করেছেন, সবচেয়ে বৃহৎ মাহফিল যেটা হতো চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা? ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা বানায় দিলাম। যা করতে দেয়নি। এই 29 বছর একটানা 77 থেকে 2006 সাল পর্যন্ত তার যত আলোচনা, প্রত্যেকটা আলোচনার মূল নির্যাস ছিল এই সবুজ ভূখণ্ডে কেমনে আল্লাহর দিন কায়েম করা যায়। এটাই ছিল বাতিলদের চোখে সবচেয়ে বড় অপরাধ। যুদ্ধ অপরাধ এগুলো কিচ্ছু না, এগুলো ধোঁয়া। এগুলো একটা ধোঁয়া তুলেছে তারা। তাকে জেলখানে আটকে রাখলো, ফাঁসি দেওয়ারও সাহস পায় নাই। ওরা তো ফাঁসি দিচ্ছে, আইন তো না, ওরা তো এরকম এগুলোই করেছে।
তো ফাঁসি দেওয়ার সাহস না পেয়ে জেলখানায় তাকে আটকে রাখলো। আমরাও সান্ত্বনা নিয়েছিলাম। শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগারে চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে সেখান থেকে তুলে এনে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে এই দেশের যত এ পর্যন্ত খুন গুম হত্যা হয়েছে সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, মশার উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে তো আপনাদের? তাহলে মশা বেশি খায় তাড়াতাড়ি মরে, আরে খাইছে কম না বেশি? মরছেও কি তাড়াতাড়ি, মরছেও তাড়াতাড়ি। চিন্তা করা যায় এটা আরাম মতো যে একটা ব্যাগ গোছায় নেবে সে সময় তো পায় নাই। সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2, মশা থেকে শিক্ষা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, মশা যে কামড়ায় এটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বাউদাতান, কোরআন আল্লাহর কথা, আল্লাহু আকবার বলেন। কত আগে বলে দিচ্ছে, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। বাউদাতান এটা মহিলা মশার কথায় আসছে, মুয়ান্নাসের সিগা। নাম্বার 3, এই মশা থেকে শিক্ষা হলো এই যে মশাটা আপনি রাতের বেলা, এখন তো শীতকাল, মশা কম না? একটু কম, কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই। চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সব রুম নেটিং করা আছে, কোনো মশা দেখলেন না, মশারিও টাঙালেন না। বলুন তো, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? হ্যাঁ বলেন, মশা যে ছোট চোখে দেখি আমরা, বলেন মশাকে আমি ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? বলেন। আমার বন্ধুগণ, আপনি মশারি টাঙ্গালেন না, শীতের রাত, কোথাও মশা দেখলেন না, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কানের উপর কি যাচ্ছে? ট্রেন। ঘুমানোর কোনো সুযোগই নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখে ধরা পড়লো না, একটা মশাও নাই, ও আসলো কেমন? অন্ধকারে ছিল কেমন? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে মশা টের পায় যেখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল। ও যে আওয়াজ করতেছে এটা কিন্তু ওর ভোকাল কর্ডের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। এই পাখাটা সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন সে উঠতে নেয় তার পাখাটা যে পরিমাণ ঘোরে, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তার পাখা নড়ায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত ঘুরতে পারে। আজকে গবেষণা, আল্লাহ পাক এই আয়াতের গবেষণা এগুলো সব বের হয়ে আসছে। সর্বশেষ নাম্বার 4 হলো, এই মশার কামড়ে মরছে কে? বলেন, কুখ্যাত কে মরছে? হ্যাঁ, আল্লাহ পাক যা দিয়েছেন কাজের জন্য উদাহরণ দিয়েছেন। কোরআন তো আল্লাহর কিতাব। আরেকটা সূরা আছে, সূরাতুন নাহল, মানে মৌমাছি। কি মৌমাছি কি দুর্বল? আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন, মৌমাছি নামে একটা সূরা নাজিল করেছেন। কেন জানেন? এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, তার দায়িত্ব, তুই এই ফ্যাক্টরি চালা। মানুষকে দেব না, মানুষ ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। আল্লাহ বললেন তুই এই ফ্যাক্টরি চালা। এই ফ্যাক্টরির মূল, আমাদের দেশের জন্য মূল জায়গা হলো সুন্দরবন। কোথায় বলেন তো?
সুন্দরবন। সব মধু কিন্তু একরকম না, সুন্দরবনের মধু সম্পূর্ণ আলাদা, ভ্যারিয়েশন, একটা আলাদা ধরনের মধু। এটারও বিশাল আলোচনা আছে, কারণ একটা সূরার নামই তো মধু, মৌমাছি, একটা সূরার নাম। তাহলে এখানে কি কথা কি ছোটখাটো না, অনেক বড় কথা, অনেক বড় কথা। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর বলছেন ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক মৌমাছিকে ইঙ্গিত করলেন যে মৌমাছি তুমি গাছের ডালে আর হচ্ছে কি বলে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। কার ইঙ্গিতে? এটা কে ইঙ্গিত দিচ্ছেন বলেন তো? আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, সুন্দর করে তিনি বলতেছেন। এত সুন্দর করে মৌমাছিকে দায়িত্ব দিলেন যে এই দায়িত্ব আমি যদি কাউকে দেই, অন্য কাউকে দিলে এটা পারবে না, তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। সমস্ত প্রাণী হুকুম মানে কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। সব আল্লাহর জিকিরও করে, আল্লাহর হুকুমও মানে, ইল্লা মানুষ। ইল্লা কি? শুধু মানুষ করে না, মানুষের মধ্যে খুব সমস্যা। চিন্তা করেন কত বড় অবাধ্যতা। বলে যে এই আইন দিয়ে কি আজকের সমাজ চলে? কোরআন দিয়ে হবে না তো। এরকম সাধু দরবেশ, মানে দরবেশের ভান করে থাকে, এরকম বদমাইশ আছে না নাই? আচ্ছা, এদেরকে এখন প্রতিহত করা আমাদের মূল কাজ। বুদ্ধিবৃত্তিক ডিপ্লোম্যাটিক চিন্তার মধ্য দিয়ে ইসলামকে সকল কিছুর উপরে বিজয়ী করা যায় কেমন, এটা হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এটাকে মাথায় নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছি আর মৌচাক, এটাকে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ 1973 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। তিনি 3টা তথ্য দিয়েছিলেন, যে 3টা তথ্যের সাথে কোরআনের তথ্যের সম্পূর্ণ মিল পড়ে যায়। তাহলে তথ্য উনি দিয়েছেন না তথ্য নিয়েছেন? বলেন, তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? নিয়েছেন। কিসের থেকে? কোরআন থেকে। তিনি কি বলেছেন? তিনি একটা বইও লিখেছেন, যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিস। তিনি বলছেন, 1 নম্বর তথ্য দিয়েছেন, কোন মৌমাছি, পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না, এবং মৌচাকও কোনো পুরুষ মৌমাছি চালায় না, রানী মৌমাছি চালায়, ফিমেল ওয়ার্কার বি চালায়। এই তথ্য বিজ্ঞানী দিলেন মাত্র 1973 সালে, 1500 বছর আগে। বলছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা। আল্লাহ বলেন, ও রানী মৌমাছি, তোমার দায়িত্ব হলো সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। তাহলে এই তথ্য বিজ্ঞান দিল না কোরআন থেকে নিল? কোরআন থেকে নিল। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, এই কথাটা সেই মৌমাছিদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, নিউজটা দিয়ে দেয়, মেসেঞ্জারে মেসেজে সবকিছু আপলোড করে দিয়ে দেয়, যার নামটা ওই বিজ্ঞানী দিয়েছেন দ্য ওয়াগল ড্যান্স। বিশ্বব্যাপী তা সাড়া ফেলে। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এটাই শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে তারা গবেষণা করে দেখেছেন, কোন মৌমাছি ওই ফুলের ওই সমস্ত রসগুলোকে, ফুলের ওই সমস্ত পানীয়গুলোকে, লিকুইডগুলোকে তারা মুখে বহন করে নিয়ে আসে না। তারা যে সময় ওই সমস্ত মধুগুলো সংগ্রহ করে সবগুলো পেটের মধ্যে তুলে নেয়। পেটের মধ্যে তুলে নিয়ে মৌচাকে চলে আসি। যত মৌমাছি তারা যে মধুগুলো বহন করেছে সব পেটের মধ্যে তুলে নেওয়ার পরে মৌচাকে এসে পেট থেকে তা বের করে এখানে জমা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা আছেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে, শারাবুন
ওই জাতীয় পানীয় মুখতালিফুন আলওয়ানুহু, যার রং বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, ফিহি, যার মধ্যে শিফাউল লিন্নাস, মরা সারা সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রেখে দিয়েছে। রোগ দিয়েছেন কে? তাহলে ওষুধ আছে না নাই? ক্যান্সারের অ্যানসার নাই, কতটা শিরকের কথা। ক্যান্সারের অ্যানসারও আছে কার কাছে? ওষুধও আছে, ওষুধও আছে। আমি ফার্স্ট হজ করেছি 2009 সালে। হজে গিয়ে আমি ওখানে একটা ইউরোপিয়ান এক লোককে দেখলাম। তো বাইরে, হারামের বাইরে বেশ কিছু ট্যাপ আছে, সেই ট্যাপ থেকে জমজমের পানিগুলো অনেকে বোতলে করে ভরায় নিয়ে চলে যায়, খায়। এটা তো বরকত। জমজম তো মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ, বলি আলহামদুলিল্লাহ। জমজম কূপের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, জমজম কূপের পানি দিয়ে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। আর এই পানি দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। তো জমজম কূপের পানি, ওই বেচারিকে দেখলাম, ইউরোপিয়ান লাল টকটকে মানুষ, সে খাচ্ছে কম, কিন্তু শুধু গোটা শরীরে শুধু ঢালতেছে। আমি ভাবলাম লোকটা অপচয় করে কেন, জমজম পানি এভাবে নষ্ট করছে কেন? আমি কাছে গিয়ে বললাম, হয় আপনার প্রবলেম কি? বলতেছে, আমি 20 দিন আগে হারামে এসেছি, আমি মানে বড় একটা মানে জটিল রোগের আমি আক্রান্ত রোগী। আমি বললাম, আপনার কি হয়েছে? আমি ক্যান্সার আক্রান্ত একজন রোগী, আমি কেমো দিচ্ছি, কাজ হচ্ছে না। তো ভাবলাম একটু আল্লাহর ঘরে যাই। তো জমজম কূপের পানিটা আমি খাচ্ছি এবং আমার গোটা শরীরে লাগাচ্ছি। গত 2 দিন আগে রিপোর্টে আমার ফলাফল এসেছে, আমার দেহে কোনো ক্যান্সারের কোষ নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মধু দিয়েছেন কে? এবং ওই মধুর ব্যাপারে আল্লাহ পাক নিজেই ফয়সালা দিচ্ছেন, ওর মধ্যে মরা সারা সমস্ত রোগের ওষুধ আছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই মধুটা আমার দেশে হয়তো কোনো কোনো জায়গায় 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি। এলাকায় কত? হ্যাঁ, তাহলে ওর মধ্যে মনে মধু টুধু নাই। ওর মধ্যে হয়তো রায়গঞ্জের কোন একটা মিষ্টির দোকানের কিছু শিরামিরা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, 1 পাউন্ড মধু যদি কেউ নিতে যান, ধরেন বর্তমান বাজারেও যদি নিতে যান, ভালো যদি নেন, হয়তো বড় জোর এখানে 3 থেকে 4000 টাকা হবে দাম, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, ফ্যাক্টরিতে মধুগুলো সংগ্রহ করো। বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি, প্রায় 20 লক্ষ ফুলে তারা ভ্রমণ করতে হয় 1 পাউন্ড মধু তৈরিতে। 550 মৌমাছিকে, তা 500 মৌমাছিকে 20 লক্ষ ফুলে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়, এছাড়া 1 পাউন্ড মধু হবে না। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, 80,000 কিলোমিটার। আরেকটা তথ্যে আসছে 1 পাউন্ড মধু তৈরিতে 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছিকে, যা দিয়ে গোটা পৃথিবী 3 বার ঘোরা সম্ভব। এখন বলেন, মৌমাছি যে মধুটা বানায় তার দাম আপনি দিতে পারবেন? এই যে ওয়ার্কার, এই যে শ্রমটা দিল মৌমাছি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে দাম দেওয়া সম্ভব? এখনকার মধু কয় টাকা কেজি কর বলেন? আচ্ছা, এই মধুর ভিতরে যদি এখন কেউ কোনো মিষ্টির সুরা অথবা কোনো কিছু যদি ঢুকায় দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? আস্তে কয়, একবার দরকার না বারবার দরকার? বারবার। কত বড় অপরাধ এগুলো! এগুলো কি বিবেকবানরা করে না বিবেকহীনরা করে? বিবেকহীন কি ইমানদার? আর বিবেকবান? বলেন, বিবেকবান ইমানদার। বিবেকবানরা এখন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা উলুল আলবাব, যারা বিবেকবান, তারা কখনো এই কাজ করবে না। আবার দেখেন, এই মৌচাকের ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, মধু ঠিক থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি এটার তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয়ে যায়, মধু নষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, তাপমাত্রা কমায় ফেলো। সে কি করে? তার হাতের যে পাখা আছে, তার দেহের যে পাখা আছে, সেই পাখাটা ঝাপটান মারে। ঝাপটান মারতে মারতে ভিতরের সমস্ত গরম বাতাসকে বাইরে বের করে দিয়া 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা কমে যায়,
তখন আবার সে পাখাটা উল্টা করে ঝাপটান মারে, ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব যিনি করেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সে আল্লাহ আমাকে দিলেন এত কিছু, আর আল্লাহ বলছেন বান্দা তুই আমার হকটা আদায় কর। আজান যখন হবে নামাজটা পড়। জাতি তো নামাজ পড়েই না, খালি বিড়ি খায়। যেটা খাওয়ার জিনিস সেটা খায় না, কি খায়? খালি বিড়ি খায়। এলাকায় বিড়ি খায় নাকি? হ্যাঁ, সেই রকম। যারা নির্বাচন করেন তারা আরো ভালো করে জানেন, ভোট চাইতে গেলেই তাই না? মাশাআল্লাহ। ও সেটাই তো। জি, আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট কি জানেন আজকে? জাহান্নাম থেকে বাঁচবো কেমনে। ও আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চলো বসেন, আমি শেষ করবো না। বসেন, ছুটি নাই, আমার ফুফা হয় বুঝলেন, কোনো ছুটি দেব না, আপনি বসেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, আমি কি আলোচনা চালাবো? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা বাঁচবো জাহান্নাম থেকে, যাব কোথায়? বলেন বলেন, বাঁচবো জাহান্নাম থেকে, যাব কোথায়? জান্নাতে। আমার টিকিট কাটতে হবে কিসের? বলেন বলেন বলেন। টিকিটটা আছে কোথায়? কোথায় টিকিটটা আছে? এখানে খুঁজতে হবে, দরবার খোঁজা যাবে না। কিন্তু কোনো দরবারে টিকিট পাওয়া যায় না। এলাকার কিছু রোগও আছে, কিন্তু আছে গাজীপুর সিরাজগঞ্জের চর অঞ্চলে কিছু, ওরা দরবারে যা টিকিট খোঁজে। কোথায় টিকিট খোঁজে? দরবারে। টিকিট কোথাও পাওয়া যাবে না, জান্নাতের টিকিট পাওয়া যাবে কোথায়? কোরআনে। আল্লাহ পাক বলছেন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার থেকে, এখান থেকে পরামর্শ নাও। আল্লাহু আকবার বলেন। আমি একটা গর্তের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? যে গর্তকে কি ভয় পায়? জাহান্নাম ভয় পায়। ভয়ঙ্কর কথা, কিন্তু জাহান্নাম ভয় পায় ওই গর্তকে। দুনিয়াতে যারা জেল খাটছেন, এই কাতারে যারা আছে সবাই তো জেল খাটা লোকই মনে হতে পারে। গেছেন তো অবশ্যই, আপনিও গেছেন। হ্যাঁ গেছেন না? যাওয়া হয়েছে না? আমি মাঝে মাঝে যাওয়া আসা করতাম। তো 2018 সালে আমাকে ধরতে আসছে, তো বললো যে একটু চলেন, থানায় চলেন। তো আমি বললাম এত পুলিশ কেন? হুজুর সবাই আসছি, যদি আপনি পালায় যদি দৌড় মারেন। আমি বললাম আমি তো সন্ত্রাসী না যে আমি দৌড়াবো, চলেন। আপনার ওসি সাহেব কি বলে, চলেন যাই। গেলাম, বসলাম। ওসি আমার দিকে তাকায়া কিছু বলে না, চুপচাপ 8-10 মিনিট কোনো কথা নেই। কিছুক্ষণ পর দেখি ওসি সাহেবের চোখ লাল হয়ে গেল, চোখে পানি। বললাম আপনি কাঁদেন কেন, কি সমস্যা কি? হুজুর কি বলবো, ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কাজ করতে ইচ্ছা হয় না, উপায় তো নাই। একদম অর্ডার না ধরলেও সমস্যা, চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে যা ছিল মামলা তার উপরে আরো কিছু যোগ দিয়া ভিসার মানে পাসপোর্টটা ভারী করে দিল, বুঝলেন নাই? পাসপোর্ট কি করলো? ভারী করলো। বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, দেন মামলা যা আছে দেন, কোঠা পূরণ করেন। কি পূরণ করেন? কোঠা পূরণ করেন। মামলা দিয়া কোর্টে চালান দিল। জজ সাহেব আমার দিকে তাকায়া, চিনে তো, কম বেশি তো চিনে আর কি বলবে, ফরম্যাট তো করাই আছে। জামিন তো, এটা তো মানে জামিন যোগ্য অযোগ্য বানায় দিছে। জামিন নামঞ্জুর করে পাঠায় দিল জেলখানায়। গেলাম, পৃথিবী তো জেলখানা, ওর মধ্যে আরেকটা জেলখানা, এ তো ব্যাপার না। যারা চোর না, যারা ডাকাত না, তারা জেলখানার ভিতরেও যা, বাইরেও তাই, ঠিক কিনা? কোন সমস্যা? আমাদেরকে ক্লান্ত করতে পারেনি, আমাদেরকে স্তব্ধ রাখতে পারেনি। 5 আগস্টের যে বিজয়টা আল্লাহ দিয়েছেন, এই বিজয় সম্পূর্ণ আল্লাহ নিজ কুদরতে করেছেন, ঠিক কিনা? অসংখ্য আলেমের চোখের পানি, জায়নামাজ ভিজে যাওয়ার সেই চোখের পানি আল্লাহ পাক ব্যর্থ করেননি। সম্মানিত ভাইয়েরা, আমাকে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, এরকম 80-85 বছরের এক মুরব্বী আমাকে দেখেই লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মুসাফা করতে পারি না। তা আপনি এত সুন্দর জেলখানায় ঢুকলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। ঠোঁট কাটা মানুষ,
তো বললাম আপনি বুড়া বয়সে জেলখানায় কেন, আপনি কোন অকাম করছেন? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিচ্ছে বোমার মামলা। এই তো হচ্ছে অবস্থা, এগুলো করেছিল ওরা। জুলুম টিকে না, জুলুম কি টিকে না, চাঁদাবাজি টিকে না। চাঁদাবাজি যদি এখনো হয়ে থাকে কিছু, সাবধান হন, এগুলো করেন না, এগুলো বাদ দেন, ভাববেন না একভাবেই সময় যাবে, টাইম যাবে। একই যদি পথ অবলম্বন করেন, একজন তো ভাঙ্গে হেলিকপ্টার পাইছে, যারা এরকম করে আবার কেউ পরিকল্পনা করতে চান তারা ভাঙ্গে হেলিকপ্টারও পাবেন না, এটা মাথায় রাখতে হবে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। আমরা এগুলো না ভুলি, এগুলো কি শিক্ষা মনে করে সামনের দিকে এগুবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো জাহান্নাম থেকে বাঁচা, কোথায় যাওয়া? জান্নাতে। এই লক্ষ্য যদি ঠিক থাকে আমরা খারাপ হব না, আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার, কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন মোট 8 শ্রেণীকে ওই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি, এর মধ্যে 1 নম্বর আমরা শুনলাম, যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমি যদি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, প্রথম চাপ দিতে হবে, বউকে বলতে হবে, বউ আমার নামাজ পড়ো, একই ছাদের নিচে থাকি, তুমি জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আমি তো নামাজ পড়ি, আমার বিশ্বাস আমি জান্নাতে যাব। আমি চাই তোমাকে নিয়ে জান্নাতের সংসার করতে, একসঙ্গে শপিং এ যাব জান্নাতের মধ্যে, বউ আমার নামাজটা পড়ো। সুন্দর করে বুঝায়া বলবো। ছেলেকে ফজরের সময় ডাক দেব, দরজায় গিয়ে বাবা সালাত সালাত, নামাজ পড়ো। মেয়েটাকে সুন্দর করে ডাক দিয়ে বলবো নামাজ পড়ো, একসঙ্গে জান্নাতে যাব আমরা। এরকম করে যদি নামাজের পরিবেশ গোটা বাড়ির মধ্যে তৈরি করে নেই, আল্লাহর কসম, যে বাড়িতে নামাজ আছে 16 আনা, সেই বাড়িতে শান্তি আছে 16 আনা। ঠিক কিনা? শান্তি, নামাজ ছাড়া কোনো শান্তি নাই। ফজর পড়বেন, দেখবেন গোটা পরিবারটা জান্নাত হয়ে গেছে। সবাই নামাজ পড়বে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠবেন 9টার দিকে, সবগুলো হবে সোর। সবগুলো হবে কি? সোর। প্রত্যেক রাতের বেলা ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার মাথায় এসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় যদি কোনো বান্দা রাসূল বলেন, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট যদি কোনো বান্দা ছুটাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, প্রিয় রাসূল বললেন, সেই 3টা গিট ছুটাতে হলে নাম্বার 1 হলো, সেই সময় তোমার 1 নাম্বার কাজ হলো বিছানা থেকে পিঠটা সরায়া নিবা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো তুমি কি করবে, আস্তে করে বিছানা থেকে তুমি ওযু বানায়া নিবা, সুন্দর করে ওযু যখন সম্পূর্ণ হয়ে যাবে 2 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন তুমি ওযু বানায়া শেষ করবে, আস্তে আস্তে কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে চলে যাবে, নামাজ শুরু করবে, শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। ওই যে শয়তানের 3টা গিট ছুটে গেল, 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকদিন দায়িত্ব হলো শয়তানের কয়টা গিট ছুটানো? বলেন কয়টা গিট ছুটানো? 1 নাম্বার কি থেকে ওঠা? বিছনা থেকে ওঠা। নাম্বার 2 কি করা? জোরে বলেন কি করা? ওযু করা। নাম্বার 3 নামাজে দাঁড়ানো। এই 3টা গিট যদি শয়তানের ছুটাতে পারি, শয়তান আর ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। আসতে চাইলেও সে আসার সাহস হারিয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নাম্বার বিষয়টা একটু হলেও বুঝলাম। আসুন, আরো 7টা কারণ আছে। আর কয়টা কারণ আছে? 7টা কারণ। সময় তো কম। আমি উঠেছি কিন্তু অনেক আগেই, একদম যে অল্প সময় হলো তা না, কিন্তু লোকজন আপনারা আসছেন একটু পরে, একটু সিস্টেম মনে হয় একটু ব্রেক মনে হলো। আমি এবছরে আমার যে দিনের বেলা মাহফিলগুলো আমি জোহর পর ধরেন 3টায় উঠে একদম শেষ, এই যে 5টার দিকে একদম নামাজটাকে একটু বিলম্বে নিয়ে এসে নামাজটা পড়ে দিলে তখন এক অধিবেশনে একটা সুন্দর পরিবেশ থাকে। যখন নামাজের জন্য একটা সময় দেওয়া হয়, সেই সময় আমার দেশের নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি। আর বেনামাজি পড়ে যায় মুসিবত। আল্লাহ, শুনতে আসছি ওয়াজ, আবার নামাজ কেন?
কি কথা বোঝেন নাই, তার একটা ব্যাখ্যায় পড়ে যায়। তো এই জন্য একটু ছন্দপতন হয়েছে। এই সাজানোটা আগিয়ে থাকতো তখন আরো সুন্দর হতো। যাই হোক, মাহফিল কমিটি যা আয়োজন করেছেন, মাহফিলটা পরিপূর্ণ সে আয়োজনে ভরপুর হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আরো 7টা কারণ বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ব্যাখ্যামূলক হবে না, আক্ষরিকভাবে ভাবার্থ অর্থ দিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচা। কোথায় যাওয়া? কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। এই টার্গেট যদি থাকে, অবশ্যই সে বান্দা জান্নাত খুঁজে পাবে। আগে আমার লক্ষ্য স্থির করতে হবে এবং খুঁজতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তা করবে, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। মন তো খারাপ কিছু চাবে। এবং দিনের আলোতে রাতের আধারে যারা মনে করবে আমার আল্লাহ আধারেও দেখেন আলোতেও দেখেন, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ হতে পারে না। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল, রাতের আধারে তিনি একা একা চলছেন। অর্ধ দুনিয়া চালান এমন একজন শাসক, রাতের আধারে তিনি একা একা চলতেছেন। কোনো ভয় ছিল না তাদের দিলের ভিতরে, ভয়টা ছিল একমাত্র কার বলেন? আল্লাহর। এখনকার শাসকদের সাহস আছে? আছে সাহস? সাহস থাকবে কেমনে? ডাকাত যে, ও নিজেই যে চোর, চলবে কেমনে? রাতের আধারে সাইয়েদনা আবু বকর একা একা হাঁটতেছেন পাথরওয়ালা রাস্তায়। কি রাস্তায়? পাথর। আমি গত 3 দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল, কানাইঘাট। তো একদম ইন্ডিয়া লাগোয়া। ওখানে গিয়ে দেখি ওখানে 2 ফিট 3 ফিট নিচেই পাথর, পাথরের রাস্তা, মানে পাথর পড়ে পড়ে আছে। তখন আমার এই কথাটা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন পাথর, এই পাথরে খালি পায়ে তিনি হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখলেন, বললেন, আপনি এত রাতে একা একা খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে তো আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেছেন, ওমর, এই গভীর রাত্রে যদি আমি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, ওই পাথরে আর জুতার ধাক্কায় একটা আওয়াজ হবে, আর সেই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমি জবাব দেব কি? সুবহানাল্লাহ বলবেন না? তাদের টার্গেট ছিল জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। আমার নাগরিক যদি কষ্ট পায়, ঘুম নষ্ট হয়, আমি কি জবাব দেব? নেতা আসিতেছেন ঢাকা হইতে, আসিবেন হাটি কুমরুল হয়ে, চান্দাই কোনায় বিশাল বড় পথসভা, 3 ঘন্টা রাস্তা বন্ধ, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? ওগুলো দরকার নাই আমাদের। আমরা জনগণের শাসক দেখতে চাই, ওমরের মতো শাসক দেখতে চাই, আবু বকরের মতো শাসক দেখতে চাই, কোরআনওয়ালা শাসক আমরা দেখতে চাই। কথা ক্লিয়ার? বিশেষ করবেন কেন আপনি? বিশেষ করার দরকার নাই। শাসক জনগণ সমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? শাসক জনগণ কি থাকবে? সমান, সমান থাকবে। সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন 2 মহিলার কথোপকথন চলছে, মহিলারা কথা বলতেছে। সেই ঘরের কোনায় গিয়ে দাঁড়ালেন, কি কথা চলে তিনি শুনতে চাইলেন। গভীর রাত, মা মেয়েকে বলছে, মা আমি তোমাকে একটা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। সন্ধ্যার সময় দুধ দহন করে দেখেছি উটের দুধটা খুব কম হয়েছে। এই দুধ বিক্রি করে আগামীকাল যে বাজারটা করব তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে না। অতএব দুধের মধ্যে কিছু পানি মিক্স করো। মেয়েকে যখন মা বলতেছে, মেয়ে তার জবাব দিয়ে বলতেছে, মা এই কাজ আমার দ্বারা হবে না। এই রাষ্ট্রে বড় শাসন, কড়া শাসন, ধরা পড়লে সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা মেয়েকে বলতেছে, মা এই জায়গায় তো ওমর দাঁড়ায় নাই, ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, তুমি পানি দুধের মধ্যে পানি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন নাই, কিন্তু আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন আছে, পারবো না, সম্ভব না। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমার জনগণ এত আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমরা এমনই নাগরিক তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য একটাই, এই নাগরিক গড়ে উঠবে কি দিয়া? এই যে মাদ্রাসা করা হয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন চলবে না, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনকে বাধ্যতামূলক করা হলো সময়ের দাবি।
নচেত যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, নৈতিকতা হারিয়ে ফেলবে, বৃদ্ধাশ্রম গড়ে উঠবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, কোরআন ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বউ, কপাল তো খুলছে আমার। কেন? আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতেছি, পাত্রী খুঁজে পাচ্ছি না। পাত্রী পেয়ে গেছি আজকে। সুবহানাল্লাহ বলবেন না? কে রাতে দেখছি? কে রাতে আবার কি পাত্রী দেখলেন আপনি? বউ বলতেছে, আপনি কার বাড়িতে রাতের বেলা ঢুকলেন? কি পাইলেন আপনি? সাইয়েদনা ওমর ফারুক বলেন, রাত্রিবেলা জনগণকে দেখার জন্য আমি একা একা ঘুরতেছিলাম। মা মেয়ের গল্প শুনি, কথোপকথন শুনলাম। একটা ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বলছে, মা, দুধে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দিলে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ হয়ে যাবে। আমি আমার ছেলের জন্য ওই মেয়েটাকে চয়েস করলাম। মেয়ের চেহারাও দরকার নাই, মেয়ের কোনো কিছুই দরকার নাই, মেয়ের আমি তাকওয়াটা পছন্দ করে নিয়েছি। যাও, একটা রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রনায়ক সামান্য গোয়াল দুধ বিক্রেতার মেয়েকে ছেলে বউ বানায়া, রানী বানায়া বাড়িতে নিয়ে আসলেন। অর্থ দেখে, বিত্ত দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। সমাজে দাম থাকতে হবে তাকওয়ার। কিসের দাম থাকতে হবে? তাকওয়ার। নিয়ে আসলেন। সম্মানিত ভাইয়েরা, টার্গেট থাকতে হবে, আমাকে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? কি পেতে হবে? জান্নাত পেতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন। আজকে মধুর ওয়াজ করলাম তো, ওইদিকেই যাচ্ছে খালি, তাই না? রাষ্ট্রের মধু পেয়েছেন। তিনি তার এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে 5 জনের মধু আছে, 5টা ঘরের মধু আছে। ভাগ করার জন্য বউটাকে ডাক দিয়ে বলেন, বউ আমার, এই মধুগুলো ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ করো। 1 ভাগ আমরা পাবো, 4 ভাগ প্রতিবেশীরা পাবে। দেওয়ার পরে হাতে দেওয়ার কয়েক মিনিট যেতে না যেতে কিছুক্ষণ পর বলছেন, বউ আমার, রাগ করো না, মধুভোগের দায়িত্ব আমি তোমাকে দেব না, অন্য কাউকে দেব। বলেন তো, কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে, মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কি না? না আপনাদের বউরা সব রাবিয়া বসরি নাকি? হ্যাঁ, লাগতেই পারে। তুমি আমার বিশ্বাস করো না, এই না ওই না, অনেক কিছুই। তো কিছু বললেন না, তিনি বললেন যে ঠিক আছে নেন, কিন্তু মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি? মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিলাম সমান 5 ভাগে ভাগ করো। 1টা ভাগ আমার জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ সবাইকে দিয়ে দাও। তিনি তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন বাড়িতে। বউটাকে সামনে রেখে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তোমাকে আমি বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করিনি, কিন্তু মধুভাগের দায়িত্ব আমি তোমাকে কেন দিলাম না? এর কারণ হলো, মধু হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগ তুমি ঠিকই করলে, কিন্তু তোমার হাত দিয়ে যখন মধু ভাগ করতে যাবে, তোমার হাতে 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আখিরাতের সূক্ষ্ম চিন্তা। আখিরাতের সূক্ষ্ম চিন্তা, জান্নাতে যাওয়ার সূক্ষ্ম চিন্তা। এই চিন্তা যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেন। জোরে বলি আমিন। আইল ঠেলে এলাকা, আইল ঠেলে, আইল ঠেলা সুন্নতে মুআক্কাদা নাকি? কি কথাগুলো কি বলার দরকার ছিল এগুলো? আইলের কাছে গেলে কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ না কোদাল ওয়ালার মাথা খারাপ? কার বলেন? জমির খবর নেবেন না 3 বছর, দেখবেন যে আপনার আইলই নাই। কি ইমান তার দেখেন। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো আখিরাত বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব। এগুলো করা যাবে না। আমরা হালালকে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো নফসের দাসত্ব, এগুলো মন এগুলো চায় কেমন করে আমি হারামগুলো কামাই করি, এটা টেনে নেই, ওটা টেনে নেই, এটা করি, ওটা করি। কিন্তু না না, ঈমান দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে হবে। বৈধ গ্রহণ করব, বৈধকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। আত্তাবাউশ শাহাওয়াত। আল্লাহ পাক এই 2টা ডিরেক্ট বলেছেন। ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে আরেকটা শ্রেণী হলো যে জেনাকার, জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জেনাকার। কি জেনাকার? বুড়া জেনাকার। আমার দেশে আছে না নাই বলেন? আছে। বুড়া জেনাকার, বুড়া হয়েছে,
তাও জেনা ছাড়ে না, আছে কি না? নাম্বার 4 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ্যপান ছেড়ে দেয় না, আল্লাহ পাক তাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, আবার সুদটাকে জায়েজ মনে করে, এটাও তো ব্যবসা। এরকম লোক তো মনে হয় রায়গঞ্জে নাই, আছে তো নাকি? নামাজও পড়ে কিন্তু কপাল কিন্তু একদম হাজরা আসওয়াদের মতো কালো, আছে কিনা বলেন? কপালও কালো, ওইদিকে সুদের কারবারও জমজমাট চালায়, আছে না নাই? আছে। লাভ নাই, কি নাই? লাভ নাই, কাম হবে না, ওই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ পাক সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুদের বিরুদ্ধে চলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠান আন্দোলনের শামিল হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, নাম্বার 6 হলো যে সন্তান তার পিতামাতাকে লালন করে না, তাদের আনুগত্য করে না, তাদের দেখভাল করে না। আজকের সমাজে শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না কমছে? বলেন কমেছে। তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আজকে শিক্ষিত পরিবারে তালাক বেশি না মূর্খ পরিবারে তালাক বেশি? তাহলে মূর্খ থাকি, তাহলে মূর্খ থাকাই ভালো। কারণ সংসারে যদি না থাকে শিক্ষা অর্জন করে, তাহলে মূর্খ থাকাই, আমার দাদারাই ভালো ছিল, ঠিক কিনা? সেই শিক্ষার কোনো দাম নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, অশিক্ষিত পরিবারে যে তালাকের পরিমাণ, তার চাইতে শিক্ষিত পরিবারে আজকে তালাকের পরিমাণ বেশি। কেন জানেন? শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়, চুরিবিদ্যায় শিক্ষিত। কি বিদ্যায়? চুরিবিদ্যায় শিক্ষিত। এই জন্য বাপ মাকে ভাত দেয় না। আপনি ভাবতেছেন গুলশান, ডিওএইচএস, ধানমন্ডি, এগুলোতে শান্তি আছে? কোথাও শান্তি নেই। যে উনি ব্যবসা বাণিজ্য করেন, ওনার ডেভেলপার্স আছে, সুখ আলাদা জিনিস, এটা করে ঘরেও শান্তি থাকে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন, টাউনের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোক তো খেতে পারে না, তো ও শুধু টাকা দেখে। আল্লাহকে তোরে টাকা দেখাবো, আর গ্রামের লোককে খাবার দেখাবো, তোরা খা, তোরা টাকা দেখ। বাচ্চা কাচ্চা ধনীর বেশি না গরিবের বেশি? বলেন, গরিবের বেশি। বছরের এ মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবলও হয়। মাঝে মাঝে কি হয়? ডাবলও হয়। বিয়ের বয়স 9 বছর, বাচ্চা 11টা। বাচ্চা কয়টা? 11টা। আর ধনী পরিবারে বিয়ের বয়স 20 বছর, 20 বছরের মাথায় একটা বাচ্চা কোনো মতো আসছে, তাও দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কোথায় যেতে হবে? থাইল্যান্ড। বাচ্চা কেন হয়েছে? এরপরে বলেন আইসিইউ হচ্ছে না, আইসিইউ ছাড়া উপায় নাই। আইসিইউ ঢুকাইছে, আইসিইউ থেকে কোনো মতো তাজা হয়ে আসছে, ছায়া থেকে একদিকে, নজর আরেকদিকে, আছে না নাই? সুখ শান্তি আলাদা জিনিস। সুখ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য পিতামাতাকে যদি আমরা ভালো করে দেখতে পারি, সুখ দিবেন কে? কে সুখ দিবেন? ধানমন্ডিতে এক বাসিন্দা, এক নায়কের শ্বশুর, বছর কয়েক আগের কথা, ফেসবুক লাইভে এসে বলল, আমি আমার এই পিস্তল হাতে নিয়েছি, আমি নিজে আত্মহত্যা করব, আমার শান্তি নাই। তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে, এরপরে সে সুইসাইড করে আত্মহত্যা করলো। কেন? শান্তি নাই। কেন নাই? ইসলাম পরিবারে নাই, এই জন্য তাই সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। সন্তান হয়ে বাপ মার হক আদায় করা, এটা কি সুন্নত না ফরজ? ফরজ। যারা না করবে তাদেরকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 7 হলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী যারা দেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সর্বশেষ হলো যে নারী, 8 নাম্বার হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে, পরিচয় দিয়েছে এটা আমার স্বামীর সন্তান, কিন্তু অবৈধ সম্পর্ক করেছে, এমন যার সন্তানও বাংলার জমিনে মনে হয় নাই। আছে, বহু আছে, কিন্তু ওই নারী জানে যেটা কার সন্তান। এই জাতীয় আচরণ যে সমস্ত নারীরা করবে, আল্লাহ পাক তাদেরকেও গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এই যে অপকর্মের একটা লম্বা 8টা দিক আমি তুলে ধরলাম, এটাকে আমরা মাথায় লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাঙ্গাচোরা কিছু কথা বলার চেষ্টা করেছি, আজান হয়তো হবে, তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? এটা মাদ্রাসা তো নাকি? জি, মাদ্রাসা এবং এতিমখানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?